কিছু ইনফরমেশন দিব যেটা অনেকে হয়তো এরকম ইনফরমেশনটা নাও শুনতে পারেন। সেটা হচ্ছে আগে আমরা জানতে হবে কদরটা কেন আসছে। কোরআন শরীফে প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে খুব সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা আছে। এর মধ্যে কদর যখন নাজিল হবে তখন সাহাবারা ডিসকাস করতে আছে যে অন্যান্য নবীদের আমলে 1000 বছর 900 বছর এরকম মানুষ জীবিত ছিল, ওরা তো অনেক আমল করতে পারতো। ওদের তুলনায় তো আমরা তেমন একটা আমল করতে পারি না, এই কারণে ওরা ভেস্তে আমাদের থেকে উঁচু মর্যাদা আসন লাভ করবে ইত্যাদি ইত্যাদি। এরকম যখন ডিসকাস হচ্ছিল তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওহী আনলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কদর, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, যে 1000 মাসের চেয়ে উত্তম। এখানে কিন্তু বলে নাই যে 1000 মাস বা 2000 মাস, এখানে হাজার হাজার মানে 1000 মাসের চেয়ে উত্তম। মানে যেটা আমরা অঙ্কের ভাষা বলি, মানে এনগত পদ আর কি, যেটা অনেক থাকতে পারে। আর সহজ ভাষায় যেটা কোনো গণনা নাই সহজ ভাষায়। তখন মানে ফেরেশতারা খুশি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে কি হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন কদর, তিনি নামাজে পড়লেন। যখন উনি বলতে আসবেন বিষয়টা, তখন দুজন সাহাবা মানে কি একটা কথা নিয়ে জর্গা মানে তর্ক করছিলেন। তখন আল্লাহ তাআলা কি করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই ইনফরমেশনটা উঠে নিয়েছে, মানে মনে নাই কবে কদর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আসছিলেন যে এদিন রাতে হচ্ছে কদর, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। এখন দেখেন, এটা মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস। মানে মুসলমানদের ঐক্য থাকাটা কতটা ইম্পর্টেন্ট, এটা শুধু আপনি মুসলিম আর বুখারী শরীফের এই হাদিস থেকে জানলে পারবেন। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে যে হাদিস বর্ণনা আছে যে 86 দশকে, আবার আরেক হাদিসে আছে একটু সহজ করে দিয়েছে আমাদের জন্য, যে বেজুর রাত্রিতে। এখন আপনারা বেজুর রাত্রিতে তালাশ করবেন, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আপনারা বেজুর রাত্রিতে অন্ততপক্ষে ঈদের শপিংটা বেজুরে করবেন না। যারা মুমিন ওরা 100% বিশ্ব রোজার আগে ঈদ শেষ করে ফেলে, মানে মুমিন 100% কদর নিয়ে চিন্তা থাকবে ওর। আর যারা হয়তো করবেন তাহলে ওইরকম একটা ডিস্টেন্স রাখবেন যে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, বাকি রাতটুকু যেন আপনি ইবাদতে কাটাইতে পারেন। অন্ততপক্ষে এরা মাথায় রাখবেন। কদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী শরীফের হাদিস, খুব ভালো লাগে হাদিসটা। সে হচ্ছে যে ইমানের আশায়, সওয়াবের আশায় যে ব্যক্তি কদর পালন করবে, রাতে জাগ্রত হয়ে ইবাদত করবে, তার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, মানে কি সুন্দর একটা হাদিস। এর থেকে ইজি আর কোন বিষয় হয় ভাই? আপনি 10 দিন শেষ 10 দিনের মধ্যে আপনি গুনাহ ক্ষমা করে ফেলতে পারতেছেন, কিংবা আর একটু ইজি গেলে 5 দিন। এ কারণে এতেকাফে বসে। আজকাল এতেকাফে মানুষ খুব কম বসে, এর থেকে দিন দিন মানুষ উঠে আসতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজীবন এতেকাফে করছেন, আজীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন, তারপর ওনার মানে স্ত্রীগণ, মানে আমাদের আম্মা জানরা এতেকাফ করছেন, আজীবন এতেকাফ করছেন। আপনারা যখন মানে পিএইচডি অর্থাৎ সূক্ষ্মভাবে যখন আলোচনা করবেন এগুলা তখন বুঝতে পারবেন। এই কারণে মানে রিকোয়েস্ট থাকলো, অন্ততপক্ষে যা করছেন এগুলা ফালাই এখন থেকে ইবাদতটা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস মনে পড়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এমন ইবাদত করতেন, তিনি কোমর শক্ত করে বাঁধতেন। মানে এত ইবাদত করতেন যে আমি কখনো দেখি নাই অন্য মাসে অন্য মানে 10 দিন যে মাগফিরাত নাজাত এরকম আমল করতে। এ কারণে বললাম যে আপনারা ওইরকম করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। এখন এই যে এতগুলো কথা বললাম, এই যে এতগুলো আমল বললাম, খুব ইজিলি ভাবে আপনারা হয়তো গ্রহণ করবেন বা করতেছেন বা করবেন। এখন কথা হচ্ছে, আপনি এত আমল করবেন, যদি আপনার মধ্যে হারাম থাকে, আপনার টাকার মধ্যে, আপনার বাবার টাকার মধ্যে, আপনার মানে ইত্যাদি হারামের সাথে আপনি সংযুক্ত থাকেন, শুধু এবছর না, আপনি আজীবন কদর করলেও লাভ হবে না, তারপরে আপনি করতে হবে। আমি জাস্ট বলে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।